আমি কোথায়? সবাইকে দেখে আমার বডি কিলবিল করছে কেন? সবাই বা নাচতেছে কেন? ইয়ে কে হে ভাই? আমি এখানে কেন? আমার তো এখানে থাকার কোনো কথা না। আরে ভাই সাহেব, আপনারা থামুন। আমি তো ডিস্কো ডান্স করতে আসিনি, আমি ট্রেনের রিভিউ দিতে আসছি। আপনারা আমাকে দেখে নাচতেছেন কেন? তো চলেন আজকে আপনাদের বদ্দার সাথে এই গরিবের ক্যামেরাতে এক লাক্সারিয়াস রিভিউ হয়ে যাক। যাবেন তো আমার সাথে? থাকবেন তো পুরো পাশে? আগে ব্যাগ গুছে তো কাপড় রেডি করে নি, কারণ কাপড় যদি না নিই তাহলে কি পরে যাব। ইয়েস, লাস্ট ডায়েরি চ্যানেল থেকে আপনাদের বদ্দা ব্যাগ সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেল সকাল 6:30। সিলেটের প্রথম ট্রেন একদম ভোরের। চলেন আমার সিট কোথায় দেখা যাক। এখন আমরা খুলতেছি, আমার শক্তি নেই। সকালবেলা যদি শক্তি না থাকে কেমনে হবে? দেখি এটা কোনটা। বিসমিল্লাহ উদ্বোধন। কিন্তু আমার জানলাটা দেখি উইন্ডোজ 16, বহুত হিসাব নিকাশ মিলিয়ে উইন্ডোজ এর পাশে জানলা পেলাম। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। এখানের মধ্যে ফ্যান রয়েছে, এখানে সিট রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম মুখী W60 সিঙ্গেল সিট। এটা হলো আরেকটা ডাবল কেবিন। সো এই ডাবল কেবিনের মধ্যে উপরে আবার বিছনা রয়েছে, যেটা আমরা ওই কেবিনে দেখতে পাইনি। এটা হচ্ছে ইউনিভার্সাল পোর্ট। এখন আমি দেখবো যে এটা ঢুকে নাকি। কেমন আছেন সবাই? আজকে আমাদের জার্নিটা শুরু হবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এবং শেষ হবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর 346 কিলোমিটার দূরত্ব আমরা 4 ঘন্টা 55 মিনিটে কমপ্লিট করব। তো দেখা যাক কীরকম হয় সব কিছু। প্রতিটা খুঁটিনাটি বিষয় নিয়ে এই ব্লগে আমি তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে ব্লগ শুরু করে দেওয়া যাক। আজকে আমাদের নূর মোহাম্মদ মামাকে নিয়ে যাত্রাটা শুরু হলো। তো নূর মোহাম্মদ মামার বাড়িটা কোথায়? তো মামা আপনি মানে এজ এ বাস লাভার কি বলতে চান, মানে বাসে যারা ভ্রমণ করে ওদের জন্য? বাসে ভ্রমণ করে আমাদের যে ট্রেন লাইন দিচ্ছে, ট্রেন লাইনটা তো আমাদের সুবিধা হয় না। বাসে অনেকটা সুবিধা হয়। বাসে গেলে লাগে 200 টাকা, আর ট্রেনে গেলে লাগে 250 টাকা। বুঝছি। আরো রাস্তা মাঝামাঝি আরো রাস্তা আরো 50 টাকা 60 টাকা বেশি লাগে। বুঝছি। এটা যাতে আমাদের ভাড়া লাগে বেশি। বুঝছি। বাসের ভাড়াটা কম লাগে। আর আপনার প্রিয় বাস কোনটা সবচাইতে? গোল্ডেন লাইন। গোল্ডেন লাইন। তো ঠিক আছে মামা, বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমাদের যাত্রাটা শুরু করতেছি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন, এটা আউটার সাইড, আমরা ইনসাইডে চলে যাই। বাকিটা আমি পরে দেখাচ্ছি। ঈদ উপলক্ষে যাত্রী সেবা রেডি হয়েছে, সবাই রেডি থাকেন। এই যে অলরেডি বাসের গেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে ঈদ উপলক্ষে চেকিং পোস্ট। তো চলেন এখন আমরা ভিতরে ঢুকি। এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দাঁড়ানো জানি না, দেখতে হবে। এখন বাজতেছে সকাল আনুমানিক 6টা বাজে, কাটায় কাটায়। আমরা কমলাপুর থেকে প্ল্যাটফর্মে প্রবেশ করলাম পুরোপুরি। তারপর দিকে আমাদের যাত্রাটা শুরু। এখন
এ হলো কমলাপুরের প্ল্যাটফর্ম। এ হলো আপনাদের পদ্মা। ওয়েট, আগে মাস্কটা খুলি। ইয়েস, লাস্ট ডায়েরি চ্যানেল থেকে আপনাদের পদ্মা ব্যাক আর একটা ভিডিওতে। তো আজকে কোন ট্রেনে জার্নি করা যায় দেখা যাক। আর তার আগে দিয়ে মেন কথা, চলেন অলওয়েজের মতো বিলবোর্ডটা আমরা চেক করিনি। বিলবোর্ডে কি লেখা আছে? ধূমকেতু এক্সপ্রেস, গন্তব্য রাজশাহী, সকাল 6টা বাজে। পর্যটক এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে দেয়া, কক্সবাজার যাবে 6টা 15। পারাবত 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়া, সিলেট 6টা 30-এ বাইরে হবে। সোনার বাংলা এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে দেয়া, চট্টগ্রামে সকাল 7টায় যাবে। 11 সিন্ধুর প্রভাতী, কিশোরগঞ্জ 7টা 15। আর নারায়ণগঞ্জ কমিউনিটির নারায়ণগঞ্জ 7টা 25। 11 সিন্ধু প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেসের ভাইয়া। আমাদেরটা 4 নম্বর প্ল্যাটফর্ম। চলেন এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করি। এই হলো 2 নম্বর প্ল্যাটফর্ম, এই হলো 3 নম্বর প্ল্যাটফর্ম। আজকে মোটামুটি সকালে দেখি ভালো যাত্রী আসছে, জানি না কেন। এখন ভিতরের দিকে প্রবেশ করি। আমরা প্রবেশ করলাম 4 নম্বর প্ল্যাটফর্ম। 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দেখা যাক কোন ট্রেন আছে। ওই পাশে রয়েছে আপনার পর্যটক এক্সপ্রেস, তারা খেলা করতেছে। সাউথ কোরিয়ান কোচে বিলাসবহুল বাংলার বাগ মিনস সোনার বাংলা এক্সপ্রেস দাঁড়ানো। দন্তানো মিনস শোভন থিয়েটার। চলেন আমরা শোভন বগিটা একটু দেখে আসি। এটা টয়লেট, নট রিকমেন্ডেড। তো শোভন চেয়ারের ঢাকা থেকে আগে দরজাটা আস্তে করে লাগালাম, ফায়ার এক্সটেনশন দেয়া। উপরে একটা এখানের মধ্যে ফ্যান রয়েছে। এখানে সিট রয়েছে ঢাকা থেকে চট্টগ্রামমুখী W60, সিঙ্গেল সিট, সিঙ্গেল জানালা। আর W59 এবং W56, W56, C55, W59 এটা মিলে একটা উইন্ডো, যেটার মধ্যে W56টাতে অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। আর এইদিকে W57, W53, C54 এবং C58 এই দুইটা মিলে একটা জানালা, যেটা মিলে আরেকটা মানে এখানের মধ্যে W53টা অ্যাডভান্টেজ পাবেন। আর এখানের মধ্যে এই সিটগুলো হচ্ছে রেক্সিনের, যেহেতু ট্রেনে এখনো পাওয়ার দেয়নি সেই জন্য এটা নিয়ে বলার কিছুই নেই। মোটামুটি যতটুক পারছি দেখাচ্ছি। আর এ পাশে সুইচ রয়েছে, সিলিং লাইট সুইচ, সিলিং ফ্যান সুইচ, উপরে ফ্যান রয়েছে, এখানে রাখার জিনিস রয়েছে। পাশাপাশি আপনারা এখানের মধ্যে দিয়ে এই যে এগুলো হচ্ছে ফ্যামিলি সিট। এই হলো ফ্যামিলি সিট। এখন আমি ফ্যামিলি সিটটা যদি দেখাই, W29, C30, W33, C34 মিনস করিডোর 34। এখানের মধ্যে W33 এবং W29 এগুলো হচ্ছে ফ্যামিলি বা 4 জন মিলে গ্রুপের সিট। একইভাবে W36, C35 মিনস করিডোর 35, উইন্ডোজ 32, করিডোর 31 এই 4টা মিলে একটা সিট। অবশ্যই এখানের মধ্যে বাঙালিদের অনেক বসার একটা ইচ্ছা থাকে, এটা করবেন না। আর সুন্দর একটা পর্দা দেয়া, আমি যদি দেখাই এই যে পর্দা। আর এই হলো সিট, এখানের মধ্যে হ্যান্ডেল। আর আজকে এই ট্রেনটাতে আমার জার্নি হবে মিনস 788 নাম্বার ট্রেন। তো এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি। যারা চট্টগ্রাম থেকে ঢাকামুখী হয়েছে W1 এবং W2 এই দুইটা কিন্তু সিঙ্গেল সিট, কিন্তু দুইটা মিলে একটা জানালা পড়বে। আর এখানে অবশ্যই W2 ফ্যাসিলিটি পাবেন, কারণ উনি এখান থেকে মাথা বাইর করতে পারবেন, ওনারটা অনেক পিছে। আর একইভাবে এদিকে W4 এবং W4 C3 এই দুইটা মিলে একটা জানালা। এই যে 2 সিট মিলে এক জানালা। কিন্তু এখানে একটা কথা রয়েছে, এখানে অবশ্যই আপনি W4 এর মধ্যে অ্যাডভান্টেজ পাবেন। আর এখানের মধ্যে পাওয়ার সকেট রয়েছে, এখানের মধ্যে আপনি
মোবাইল হোল্ডার টোল্ডার রয়েছে, আর এখানের মধ্যে বিন রয়েছে। তার পাশাপাশি এখানে ফ্যান রয়েছে, আপনারা সব দেখতে পেলেন। তো চলেন এখন আমরা নেক্সট দিকে মুভ করি। আজকে ইতিহাসটা পরে ঘাটবো, মিনস কোনটার মধ্যে এই ট্রেন কত সালে চালু হয়েছে, কি কি আছে, এটা অনেক পরে ঘাটা হবে। আগে চলেন কোচগুলো দেখিনি, কারণ এটা রিজনটা আমি পরে বলতেছি। আর ওইদিকে পর্যটক এক্সপ্রেস আছে, ছেড়ে যাবে, চাইলে দেখাতে পারতাম বাট দেখাইনি, বিকজ আগে আমার এই কোচটার মধ্যে কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটা আমি জেনে নিই, তারপর দিকে আপনাদেরকে দেখাবো। আর এটা হলো তাপানুকুল চেয়ার কার, মিনস শোভন চেয়ার। তো চলেন আমরা এটা ভিতরে এন্ট্রি করি। তো চলেন এখন আমরা স্নিগ্ধা বগিটা এক্সপ্লোর করি খুব সুন্দর করে। এখানের মধ্যে কোন সিট নাম্বারটা কত এটা জেনে নিই। আর অনেক ঠান্ডা, ভিতরে অনেক ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা হয়েছে। এখানের মধ্যে দিয়ে যদি দেখাই, W3 শুধু একটা সিঙ্গেল সিটটা একটু পিছনে পড়েছে। আর এই সিটটা কিন্তু অনেকটা ভেলভেট, মিনস মকমলের মতো, বাট অনেক 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 সুন্দর, মিনস একটা কমফোর্টেবল দেখ। আর এদিকে রয়েছে W7C6, মিনস করিডোর 6 আর উইন্ডোজ 7। এই হলো আপনার পুরোপুরি স্নিগ্ধা বগি। আর এদিকে রয়েছে উইন্ডোজ 1, উইন্ডোজ 2 এবং এদিকে রয়েছে উইন্ডোজ 4, করিডোর 5। এখানের মধ্যে একটা ভুল করেছে, দুইটা মিলে তো একটা হয় না। আর এখানে ট্র্যাশ বিন রয়েছে, অবশ্যই সবাই ময়লা ফেলানোর জন্য ট্র্যাশ বিন ইউজ করবেন। এখানে পাওয়ার সকেট রয়েছে, ওরে বাপ 4টা। আর এখানের মধ্যে এই সিটগুলোর মধ্যে একটা ফ্যাসিলিটি রয়েছে, এখানের মধ্যে আপনি এরকম টেবিল পাবেন, যেটাকে ঘুরিয়ে এভাবে করে আপনি টেবিলটা নামিয়ে দিলেই আপনি আপনার প্রয়োজনীয় জিনিস মানে খাবার, ফুড, ল্যাপটপ এগুলো রাখতে পারবেন। আর এদিকের মধ্যে দিয়ে ফ্যান রয়েছে, ছোট ফ্যান। তবে এখানের মধ্যে একটা কথা, আপনি যদি আসেন W7 পর্যন্ত আপনি উপরে মালামাল রাখার জন্য জায়গা পাবেন না, তাই এই দিকটা ব্যাচেলরদের জন্য বেস্ট। আর W10 থেকে মিনস W11 করিডোর 10 থেকে আপনি অবশ্যই মালামাল রাখার জায়গা পাবেন। W8 মিনস উইন্ডো 8 C9। তারপর এখানে ইমার্জেন্সি ব্রেক রয়েছে। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, উপরে এটা পুরোটা লাইট রয়েছে, এটা হলো ফ্যামিলি সিট। আর ফ্যামিলি সিটটা আমি যদি দেখাই, এখানের মধ্যে উইন্ডোজ 7, করিডোর 26, উইন্ডোজ 31, করিডোর 30, এই 4টা মিলে একটা ফ্যামিলি সিট। যারা ফ্যামিলি ভ্রমণ করবেন কিংবা ফ্রেন্ড সার্কেল, ওরা অবশ্যই এই সিটটা কাটতে পারেন। আর উইন্ডোজ 28, করিডোর 29, উইন্ডোজ 24, করিডোর 25, এই 4টা মিলে একটা সিট। এটা নিয়ে আপনারা ভ্রমণ করতে পারবেন পরিবার নিয়ে। কিন্তু একটা কথা, আপনি টেবিলের উপর দিয়ে বসবেন না, বাঙালি টেবিলের উপর দিয়ে বসে যায়, বারবার বলতেছি। ওই দিনও দেখলাম উত্তরবঙ্গের এক ট্রেনের মধ্যে দিয়ে টেবিলের উপর দিয়ে বসে যাচ্ছে 2 জন। ভাই খারাপ লাগলে বলে বলে অন্য আরেকজনকে বলেন, উনি অন্তত 5 মিনিট বসতে দিবে আপনাকে, তাই বলে অবশ্যই টেবিলের উপর দিয়ে বসবেন না। মানবতা আছে এখনো মানুষের মাঝখানে। আর উইন্ডোজ 51, করিডোর 50, উইন্ডোজ 54, করিডোর 53, এটা হলো আপনার শেষের দিকের, মিনস এটা হলো ঢাকা থেকে চট্টগ্রাম মুখী সিট। তো এই 4টা মিলে একটা জানালা, কিন্তু এখানের মধ্যে অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন উইন্ডোজ 51, করিডোর 50। আর এদিকের মধ্যে রয়েছে W48, C49, মিনস উইন্ডোজ 48, করিডোর 49, করিডোর 52। এই 3টা সিট মিলে একটা জানালা, কিন্তু এখানের মধ্যে করিডোরেরটাতে আপনি অ্যাডভান্টেজ পাবেন, মিনস কি বলতেছি, এটা সিঙ্গেল সিট বিজনেস ক্লাস সিট, এটা একা বসে যাবেন ইমোশনাল মানুষদের জন্য। তবে এখানে অবশ্যই W48 এর মধ্যে আপনি অবশ্যই একটা ফিল পাবেন। আর করিডোর 55 অবশ্যই এটাতে ভ্রমণ করবেন, এটা টিকিটও কাটবেন, কারণ এটা সিঙ্গেল সিটের সাথে সিঙ্গেল জানালা, শোভন চেয়ারের। যারা ভিডিও করতে চান ওরা অবশ্যই এই জানালাটা বেছে নেবেন, এটা বেস্ট। আর এখানের মধ্যে আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে, যারা W48 থেকে শুরু আপনার C55 পর্যন্ত, W48 থেকে C55 পর্যন্ত উপরে রাখার কোনো জায়গা নেই। এই একটা জিনিস ছাড়া বাকি সবকিছু ওকে রয়েছে। স্নিগ্ধা অনেক বিলাসবহুল, আর এগুলো সাউথ কোরিয়ান কোচ।
2016 সালে এই ট্রেনটা লঞ্চ করা হয়, তারপর পিটিনকা দিয়ে চলে, আর সর্বশেষে এটা সাউথ কোরিয়ান কোচ দেওয়া হয়। কিছুদিন আগে এটাতে কেবিনও দেওয়া হয়। তো দেখা যাক আজকে কি হয় না হয়। চলেন আমার সিট কোথায় দেখা যাক। এখন আমরা খুলতেছি, আমার শক্তি নেই, সকালবেলা যদি শক্তি না থাকে কেমনে হবে, তো আগে বের হয়নি। এটা হলো ট্রেনের মেইন হার্ট। ট্রেনের মেইন হার্ট মানে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কার, আর এই পাওয়ার কারের ভিতরে রয়েছে মসজিদ, যেখানে মধ্যে নামাজ পড়তে পারে। এটা আমরা ভিতরে কি দেখাবো। তো এই ট্রেনটা আপনার 25শে জুন 2016 সালে, মিনস আজকে থেকে 7 বছর আগে লঞ্চ করা হয়। এটা ঢাকা থেকে সকাল 7টায় ছেড়ে আপনার 11:55 গিয়ে চট্টগ্রামে পৌঁছায়, আর বিকাল 5টায় এটা আপনার চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার মধ্যে এসে ঢুকে সামথিং 10টা 20 এরকম করে, 10টা 20, 10টা 10, 10টা। এটা ভাড়া সম্পর্কে বলতে গেলে শোভন চেয়ারের ভাড়া হয়েছে 450 টাকা, তারপর স্নিগ্ধার ভাড়া হয়েছে 855 টাকা। এসি যেটা এসিসি সেটার ভাড়া হয়েছে, মিনস এসিসি মিনস হচ্ছে সকালবেলা সেখানে 2 জনের সিটে 3 জন আর 4 জনের সিটে 6 জন বসে যায়, সেটার ভাড়া হয়েছে 1025 টাকা। আর যেটা আপনার ফার্স্ট ক্লাস সিট, মিনস ফার্স্ট ক্লাস সিট বলতে যেটার মধ্যে নন এসি কেবিন, সেটার ভাড়া হয়েছে আপনার 685 টাকা, এরকম 685 টাকা। আর এই ট্রেনটা শুধু যাত্রা বিরতি দিবে আপনার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এছাড়া এটা সম্পূর্ণরূপে এটা ডাইরেক্ট, এটা সাউথ কোরিয়ান কোচ দ্বারা চলে এবং এটা 3000 সিরিজের ইঞ্জিন দ্বারা চলে। তো চলেন আমরা সামনে যাই, আমরা সামনে গিয়ে দেখে আসি বাকিটা। অনেক দূর তো বললাম, ভালো লাগলে কিছু দিয়েন ভাই, মানে ভালোবাসা। এখন আমরা নেক্সট তাপানুকুল চেয়ারে যাচ্ছি, বাট আমাদের ইচ্ছে হচ্ছে লোকোমোটিভ দেখা, তো আমরা একদম সামনে চলে যাব। আর ওই সাইডটি বোধহয় পর্যটক এক্সপ্রেস ছেড়ে চলে গিয়েছে। তো এখন আমরা এই ট্রেনের সদ্য নতুন দেয়া এসি, যেটা এসি সিট, সে এসি সিটে যাচ্ছি। এসি সিট যদি দেখাই, ভিতরের মধ্যে একটা ফ্রিজ রয়েছে, আর তার পাশাপাশি আমি যদি কেবিন নাম্বার 7টা ওপেন করি, কেন ওপেন কেবিন নাম্বার 7, ইয়েস, এখানের মধ্যে দিয়ে আপনার সিট দেখতে পাচ্ছেন। ওয়েট, আমাকে ফ্ল্যাশ হ্যাঁ ফ্ল্যাশ জ্বালালাম, এই হলো কেবিন নাম্বার 7। এইখানের মধ্যে দিয়ে আপনার মানে উপরের দিকে এসি ভেন্টিলেটর রয়েছে, তার পাশাপাশি কোনো ফ্যান নেই। এদিকে রয়েছে লাইট, আর এখানে রয়েছে স্পিকার। তার পাশাপাশি এখানের মধ্যে দিয়ে এটা বোধহয় সিঙ্গেল বার্থ। হ্যাঁ, এখানের মধ্যে দিয়ে রাতের বেলা হলে 2 জন আর দিনের বেলা হলে 3 জন শুয়ে যায়। মিনস উইন্ডোজ হচ্ছে 28, মাঝখানে 29, করিডোর 30, আর উইন্ডোজ 31, করিডোর 32, C32, মাঝখানে 32, করিডোর 33। খেয়াল রাখবেন, বার্থ নাম্বার 18। এখানে একটা টেবিল রয়েছে, এখানে সুন্দর বালিশের পিলোর মতো একটা জায়গা রয়েছে, এখানে এসি সকেট রয়েছে 2 পাশে, এখানে দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য এটা অনেক বড় প্রাপ্তি। এবার চলেন, এটা হলো ডাবল কেবিন, আমি সিঙ্গেল কেবিনটা দেখাই। আর এখানে খুব সুন্দর একটা রিডিং ল্যাম্প দিয়েছে। এটা হলো আরেকটা ডাবল কেবিন। সো এই ডাবল কেবিনের মধ্যে উপরে আবার বিছনা রয়েছে, যেটা আমরা ওই কেবিনে দেখতে পাইনি। এটা অনেক জোস, এটা বেশি জোস। উপরে 2টা ফ্যান রয়েছে, তারপর উপরে 2 পাশে 2টা সকেট রয়েছে, নিচে 2 পাশে 2টা সকেট রয়েছে। আর এখানের মধ্যে এসি মানে স্পিকার টিউনার রয়েছে, সিলিং লাইট সুইচ, সিলিং ফ্যান সুইচ। এখানের মধ্যে দিয়ে আপনার রিডিং ল্যাম্প রয়েছে, উপরেও রিডিং ল্যাম্প রয়েছে। এখানের মধ্যে দিয়ে আপনারা পানি বোতল বা বই রাখার জন্য জিনিস পাচ্ছেন। আর এগুলো হচ্ছে সিঁড়ি, যেটা ধরে আপনি উপরের দিকে উঠতে পারবেন। এটা হলো কলিং ডিভাইস, মিনস আপনি ডাকতে চান। এখানে উইন্ডোজ 22টা হয়েছে জানলার পাশে, 23 মাঝখানে, করিডোর 24টা হয়েছে সাইডে, আর উইন্ডোজ 25টা হয়েছে আপনার জানলার পাশে, 26 মাঝখানে, করিডোর 27টা সাইডে। এখানে চাইলে আপনি শুয়ে যেতে পারবেন, ফ্যাসিলিটিটা জোস। এবার একটা সিঙ্গেল সিট দেখাই। I hope next একটা সিঙ্গেল সিট। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। সিঙ্গেল কেবিন অলওয়েজ জোস হয়। এখানে একটা মিরর রয়েছে, এখানের মধ্যে দিয়ে আপনি উপরে উঠার জন্য এরকম
দেখতে পাচ্ছেন উপরে ধরে বসবার জন্য জিনিস রয়েছে। এখানে আপনার জিনিসপত্র রাখার জন্য, ছোটখাটো চিপস টিপস রাখার জন্য আপনি একটা নেট পেয়ে যাবেন। এখানের মধ্যে দিয়ে রয়েছে আপনার পাওয়ার সকেট, নিচেও পাওয়ার সকেট রয়েছে। এখানে সিলিং লাইট সুইচ, সিলিং, তারপর ওয়াল ফ্যান সুইচ রয়েছে। আর এখানে মালামাল রাখার জন্য র্যাক রয়েছে। এ হলাম আমি, সকালবেলা অবস্থা। তো চলেন এবার আমরা নন এসিতে যাই। এ হলো আজকে আমাদের 3022 লোকোমোটিভের সাথে জার্নিটা হবে। তো চলেন লোকোমোটিভটার সামনেরটা একটু দেখে আসি। ওই থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে। আপনার লোকোমোটিভ কত দেখতে পেলাম না। পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেল সকাল 6টা 30 মিনিট। সিলেটের প্রথম ট্রেন, একদম ভোরের। এটা এখনো P3 কে চলে, আর 2900 সিরিজের লোকোমোটিভ দিয়ে। শেষ হচ্ছে পারাবত এক্সপ্রেস। পারাবত এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেল। আর এই হলো আমাদের 3022 লোকোমোটিভ। একটু দূর থেকে দেখাই, এত কাছে থেকে দেখানোর কি আছে। 3022 লোকোমোটিভে আজকে আমাদের জার্নিটা হবে। হ্যাঁ, সাউথ কোরিয়ান হিউন্ডাই রোটেমের সাথে সাউথ কোরিয়ান কোচ জোস। Never really know what's going on. Look at me sometimes like all you want.
তো চলেন ভিউয়ার্স, এখন আমরা সাউথ কোরিয়ান কোচ বাংলার বাগ সোনার বাংলার প্রথম শ্রেণীর স্লিপার লাস্ট এটা দেখানোর বাকি। চলেন আমরা ভেতরে প্রবেশ করি। বিসমিল্লাহ, যাত্রা শুরু। এদিকে সুন্দর অ্যাটেন্ডেন্ট ভাইয়া বা গাইড ভাইয়ার একটা সিট, যারা স্টাফ নামে পরিচিত, আর এখান থেকে হয়েছে কল রিসিভার। ওয়াশরুমটা পরেই দেখাবো। এখন আমি ভিতরের দিকে প্রবেশ করতেছি, কিন্তু আটকে গেলাম। হ্যাঁ, প্রবেশ করবো, লাগালাম দরজা। তো আমি যদি দেখাই, এটা একটা 6 জনের কেবিন, যেটা W31 হয়েছে উইন্ডোজ এর পাশে, 32 মাঝখানে, 33 সাইডে। এখানের মধ্যে রয়েছে 2টা মই, যেটা দিয়ে আপনি এই সিটটা উপরে উঠবেন। আর এখানে একটা বালিশ রয়েছে, এখানে স্পিকার টিউনার রয়েছে, এখানে রিডিং ল্যাম্প রয়েছে, উপরে রিডিং ল্যাম্প রয়েছে, উপরে 2টা সকেট রয়েছে, পাওয়ার সকেট, নিচেও 2টা পাওয়ার সকেট। এখানে 4টা ফ্যান দেয়া, 4টা ফ্যান দেয়া। আর এখানে 2 পাশে নেটের ব্যাগ রয়েছে, যেখানে আপনারা খাওয়ার সামগ্রী রাখতে পারেন। এখান থেকে আপনারা চাইলে কল দিতে পারবেন ওনাদেরকে। আমি জানি না আল্লাহ আজকে আমার লাকি কি ইয়া রেখেছে নাকি, মিনস কেবিনের জানলার পাশে রেখেছে নাকি। 16 কি, ওয়েট আ সেকেন্ড, এখানে সিট নাম্বার কত? এখানে সিট নাম্বার হয়েছে 13, 14, 15। হ্যাঁ, পাশেরটা হয়েছে 16, মিনস এখানে আমার সিট। বিসমিল্লাহ, একদম নতুন সিঙ্গেল কেবিন, বিসমিল্লাহ উদ্বোধন। কিন্তু আমার জানলাটা দেখি উইন্ডোজ 16, বহুত হিসাব নিকাশ মিলিয়ে উইন্ডোজের পাশে জানলা পেলাম। আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া। 17 মাঝখানে, করিডোর 18। আগে লাইট অন করি ভাই। সিলিং লাইট, ওকে ডান। এখানে স্পিকার টিউনার রয়েছে, এখানে সিলিং লাইটের 2টা সুইচ, যেটা দিয়ে আমি এখানে 2টা সিলিং লাইট অন করলাম। এখানে 2টা ফ্যান রয়েছে, এখানে মিররে আমি। তারপর এখানের মধ্যে দিয়ে 2টা আপনার আংটা রয়েছে, যেখানের মধ্যে চাইলে আপনি ব্যাগ ঝুলে রাখতে পারবেন। আর এখানের মধ্যে দিয়ে আপনি উপরে জিনিস রাখতে পারবেন। এখানের মধ্যে দিয়ে আপনি রিডিং ল্যাম্পের সুইচ পাচ্ছেন, যেটা আপনি রাতের বেলা হলে এটাকে যখন বার্থ হবে, এটা উপরে তুলে তখন গিয়ে এটার কাজটা লাগাতে পারবেন, যে আপনি এই লাইট গুলো ইউজ না করে এটাতে আপনি বই পড়তে পারবেন বা মেডিসিন খেতে পারবেন, বিভিন্ন জিনিস রাখতে পারবেন। এইটা হলো বিশাল একটা জানলা। এই হলো সিট আমার, আলহামদুলিল্লাহ। এই হলো মই, এটা হলো উপরে উঠার জন্য সবকিছু। লাস্ট ডায়েরি চ্যানেল সার্থক। আর এখানে একটা টেবিল রয়েছে, যেটা চাইলে, আর নিচে ট্র্যাশ বিন রয়েছে। তো পাওয়ার সকেট এখানে, আর এটা হচ্ছে মোবাইল হোল্ডার। আর ওই পাশে আমাদের মহানগর প্রভাতী দেয়া, মহানগর প্রভাতী। অনেক 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 ভালো লাগতেছে আজকে এট লাস্ট। মানে কালকে রাতে আমি 10:30 পর্যন্ত হিসাব নিকাশ মিলাইছি যে উইন্ডোজের পাশে সিট কই পাবো। অবশেষে উইন্ডোজের পাশে সিটটা পেয়ে গেলাম। প্রচন্ড শান্তি ভাই, প্রচন্ড আরাম লাগতেছে, কিছু বলার নেই, জীবন সার্থক। আর 685 টাকা সিট কতটা আরামের হয় এবার দেখতে পাচ্ছেন সবকিছু। সো আমাদের জার্নিটা এখান থেকে শুরু হবে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। লাস্ট ডায়েরি চ্যানেলের সাথে আপনাদের বদ্দাকে নিয়ে। আগে চশমাটা চেঞ্জ করি।
আমাদের সোনার বাংলা এক্সপ্রেস সকাল 7:10 ছেড়ে যাচ্ছে। আজকে এক বগি পরেই হচ্ছে মিন্স আজকে লোকোমোটিভের সেই সাউন্ড আসবে, জোস একটা ফিলিংস। জি চট্টগ্রাম ছেড়ে গেল আমাদের সোনার বাংলা এক্সপ্রেস কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। নেক্সট কোনো কার্ভ অথবা বিমানবন্দর আসলে দেখাবো। আর এই এখন তো আমরা নেক্সট একদম বিমানবন্দর নেমে তারপর দিকে দেখাবো যখন আমরা বিমানবন্দর পৌঁছবো। এই পাশে যদি দেখে সামনে তেজগাঁও রেলওয়ে স্টেশন।
আমরা এখন ক্যান্টনমেন্ট ফ্লাইওভার এবং আন্তর্জাতিক বিমানবন্দরে যায়। ফ্লাইওভারের সমস্ত করে এখন আমরা যেতে পারেন। আকাশে একটা বিমান উড়ে যাচ্ছে এইমাত্র এয়ারপোর্ট থেকে। এখন আমরা বিমানবন্দর প্রবেশ করতেছি। আর আজকে আমাদের এই ট্রেনের লোকো পাইলট হিসেবে রয়েছে স্যার মোহাম্মদ কামরুজ্জামান পাটোয়ারি স্যার, আর সহকারী লোকো পাইলট হিসেবে রয়েছে মোহাম্মদ মাইনুদ্দিন ভাইয়া। তো এখন সামনে থেকে আসতেছে কোনো একটা ট্রেন, আমি জানি না এটা কোনটা, দেখি এটা কোনটা। নয় 10 11 12 এই মাত্র রাতের শেষ নবাব ঢাকা মেল ঢাকা বিমানবন্দর ক্রস করলো। আর আমরা এখন ঢাকা বিমানবন্দর ক্রস করতেছি মোহাম্মদ কামরুজ্জামান স্যার এবং মাইনুদ্দিন স্যারের সাথে সোনার বাংলা নিয়ে। আর আমাদের আগে পর্যটক এক্সপ্রেস ছেড়েছে, পিছনে আস্তে আস্তে প্রভাতী। আমাদের ট্রেন 4 ঘন্টা 55 মিনিটে গিয়ে, মানে 11টা 55 মিনিটে গিয়ে চট্টগ্রাম থেকে, আর ওইটার উপরে 11টা 20-এ এরকম করে পর্যটক এক্সপ্রেস। আমরা আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর আজকে এই ভিডিওর স্পন্সর হয়েছে আমার আম্মু।
শ্রদ্ধেয় মা জননী, যার জন্য আমি নতুন সাউথ কোরিয়ান কোচে প্রথমে, মানে আজকে আমার পাশে কেউ পড়েনি, একদম খালি, আলহামদুলিল্লাহ। তো এই কোচের যিনি গাইড ভাই আমি সবকিছু রক্ষণাবেক্ষণ করেন, ওনাকে আমি দেখাতে ট্রাই করব। প্লাস মানে একটা লাক্সারিয়াস জার্নি, বহুদিন পর আমি কেবিনে ভ্রমণ করছি। আপনারা জানেন আমি অলওয়েজ ভিউর জন্য শ্রবণ চেয়ারে ভ্রমণ করি। কালকে রাতে এক প্রকার মানে বাজির মতো খেলে টিকিটটা কাটছিলাম, আর তারপর দিকে আমি এই সিটটা মানে উপরওয়ালার নাম ঢাকার আকাশ কিছুটা মেঘলা। কিছুক্ষণ আগে রাতে শেষ নবাবকে দেখতে পেলাম ঢাকা মেল, যার জন্য আপনারা আমাকে আজকে এতদূর চিনেছেন বা এতদূর জেনেছেন। প্রথম ভিডিওটা ছিল ঢাকা মেলের কেবিনে। আমি ঢাকা মেলের কেবিনে যে পরিমাণ চড়েছি আমি জানি না অন্য কোনো কেবিনে আমি বোধহয় এত চড়ি নেই। সেকেন্ড আমি এই ট্রেনের সোনার বাংলার কেবিনে চললাম, আর ঢাকা মেলে এরকম কেবিন ফাঁকাই পেতাম লাকিলি। তো আজকেও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই, কারণ আমার মা হচ্ছে মানে এটা কিছু বলার নেই। পাশাপাশি আমার বাবার জন্য আজকে আমার জার্নিটা এখান থেকে চট্টগ্রামে। বিকালে আরেকটা ট্রেন আছে, আমি জানি না বলে চাষ থাকবে নাকি বা করতে পারবো নাকি, বিকজ আমি বলেছি আমার পাওয়ার জন্য। তো তারপরে আমি ট্রাই করতে পারি হয়তো বা। আর আপাতত ট্রেন ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। দ্বিতীয় আরেকটা কথা বলার আছে এখন ইম্পর্টেন্টলি, ফেসবুকের মধ্যে দিয়ে অনেক মানে প্রথমে আমি বলিনি, আমি বিদ্বেষ করে বলছি না, কিন্তু এটা একটু জানা দরকার, কারণ এটা না জানলে চলে না। ফেসবুকের মধ্যে দিয়ে অনেকগুলো রেলওয়ে পেজ রয়েছে, তো গ্রুপগুলোতে মোটামুটি সবাই মেনটেন করে, যে যাকে যেমনতে পারে হেল্প করে। পেজের মধ্যে অনেকগুলো অ্যাডমিন রয়েছে। কিছু কিছু পেজ যেমন টুর্নামেন্ট শিকার এক্সপ্রেসের পেজ, তারপর আগের মহানগর বদলি এক্সপ্রেসের পেজ, তারপর সুবর্ণা এক্সপ্রেসের পেজ, কিশোরগঞ্জ এক্সপ্রেসের ভাইয়া, এদেরকে সবসময় মেসেজ দিলে এরা রিপ্লাই দেয় বা কমেন্ট দিলে এরা রিপ্লাই দেয়। অ্যাজ আ টপ ফ্রেন্ড হোক বা অ্যাজ আ কোনো কিছু জানার হোক, না জানার চেষ্টা করে। যেমন কালকে রাতে আমি সুবর্ণা এক্সপ্রেসের ভাইয়াকে যখন নক দিয়েছিলাম যে ভাইয়া আমার তো এরকম লাগবে, তো সুবর্ণা এক্সপ্রেসের তো পোস্ট রয়েছে, তো সেই পোস্টটাকে আমি কি 1 নম্বর সিট কাটলে কি জানলা কাছে পাবো নাকি আমি এতগুলো এই সিট কাটলে আমি জানলা কাছে পাবো? তো মেবি আপনি 1 নম্বর কাটলে পাবেন, ট্রাই করতে পারেন, যেটা হবে সেটা দেখা যাবে। 1 নম্বর সিটে অবশ্যই আমি মানে আপনি 6 নম্বর সিটটা আমি জানলা কাছে পেয়ে গেল। উনি অ্যাটলিস্ট ট্রাই করেছেন, চেষ্টা করেছেন। উনি সুবর্ণার শুধু জমিদার কথা না, সুবর্ণার জমিদার তার কিছু দেওয়া হয়, কিশোরগঞ্জ এক্সপ্রেস, কিন্তু বাকি যতগুলো পেজ রয়েছে ওরা কি কমেন্ট করলে রিপ্লাই দেয় না, কিংবা কোনো প্রকার মেসেজ দিলেও রিপ্লাই দেয় না। কি রে ভাই, পেজগুলো হচ্ছে কি জাস্ট কি যে ট্রেনের মানে কি আমরা ট্রেন গতিতে কাজ করতেছি, এই স্টেশন থেকে এই স্টেশনে যাচ্ছি, এই ট্রেনের এটা দেখানোর জন্য। একটা ট্রেনের যদি 1 থেকে 60 নম্বর সিট থাকে, তো 1 থেকে 60 নম্বর সিটটা কোনটা আমরা ফ্যামিলির কাছে, কোনটা জানালার কাছে, কোনটা করিডোরের কাছে, কোনটা অ্যাটলিস্ট এটা ট্রাই তো করতে হবে। আপনার কাছে 5 মেগাপিক্সেলের মোবাইল থেকেও আর 1 লাখ টাকার ক্যামেরা থাকে, অন্তত অন্য কাউকে দিয়ে তো জানাতে হবে। ততক্ষণে আমি আরেকটু না এটা বলতেছিলাম যে দ্বিতীয় আরেকটা কথা হয়েছে, মানে আপনি যখন কমেন্ট করে সে কমেন্টের কোনো রিপ্লাই দিলেন না, কেউ মেসেজ করলো রিপ্লাই দিলেন না, অনেকে আছে যে বিদ্যুৎ বাড়ত বা রাগ করে বা উল্টা পাল্টা কমেন্ট করে, কিন্তু একটা কথা যে সবার বাচ্চার মুখটা শুনুন, তো যে এরকম করে তাকে হাসি মুখে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আপনি যদি ঠিক করে বসে থাকেন, আপনি যদি ট্রেনে বেরিয়ে ছাড়েন, আপনি যদি কোনো কোচের ভিতরে না ছাড়েন, যেমন মহানগর প্রভাতী বদলি ওই পেজটার ভাইয়া উনি কিন্তু এসএসসিতে প্ল্যানটা ছেড়েছে, যৌতুক পেরেছে।
তো বাকিদের আমি জানি না, কিন্তু বাকিদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রতিটা সিটে একটা মানে কোনটা জানলার কাছে কোনটা কি আপনারা যেহেতু পয়সা রাখবেন মাঝে মাঝে চালু করুন, অথবা 2 মাস 3 মাস মিলে একদম আমি জানি না, কিন্তু যখন করেন খেয়াল করেন এরকম দেখাতে তাহলে আমরা টিকিট কাটি, কিন্তু আমরা একজাক্টলি বলতে পারবো না যে কোনটা জানলার কাছে একমাত্র ভিডিও দেখা ছাড়া। আর সেটা থেকে হেল্প করার উপায় ফেসবুকের পেজগুলো, ইউটিউব বলবো না, ফেসবুকের পেজগুলো। তো ভাইয়াদের কাছে অনুরোধ আপনারা সবসময় ট্রাই করবেন যে ট্রেনের তথ্যগুলো দেওয়ার জন্য। অনেকে অনেক পেজ সেটাই অ্যাটলিস্ট ট্রাই করার দরকার। আর কেউ যদি ভুল বুঝে থাকেন বা রাগ করে থাকেন তো আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আমি অনেকেই নক দিয়েছি কিন্তু অনেকের অ্যান্সার পাই না। নট আমি বলে কথা না, এরকম বাংলাদেশে অনেক মানুষ রয়েছে, কিন্তু মাঝে মাঝে কমেন্টে রিপ্লাই দেওয়া দরকার অ্যাটলিস্ট, ঠিক আছে? এই হাতে নিলাম চার্জিং মানে আমার চার্জার, আর এখানে রয়েছে ইউনিভার্সাল পোর্ট। এখন আমি দেখবো যে এটা ঢুকে নাকি। অলরেডি আলহামদুলিল্লাহ লাইন আসছে, না লাইন আসেনি, হ্যাঁ লাইন আসছে, তবে আমার চার্জারে মানে চার্জার বুলাত হয় এর জন্য লাইন নড়ে যাচ্ছে। যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে। আকাশটা মোটামুটি মজা। আর এখন একটা
এই ছিল আজকে আমাদের সোনার বাংলা এক্সপ্রেসের কেবিনের সাথে ঢাকা থেকে চট্টগ্রাম জার্নির প্রথম ব্লগ। দ্বিতীয় ব্লগ নিয়ে খুব শীঘ্রই হাজির হব, কারণ সামনে ঈদ, তার আগে আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে নির্ভুলভাবে সব কিছু তুলে ধরবার জন্য। তো ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন, ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন। আজকে এইখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ এবং আদাব সবাইকে। আর হ্যাঁ, আপনাদের পদ্মা আপনাদেরকে অনেক 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 ভালোবাসে। খেয়াল রাখবেন সবাই। আর খুব তাড়াতাড়ি নতুন ট্রেন নিয়েও হাজির হব। আগে দ্বিতীয় ব্লগের কাজটা শেষ করে নিই। ততক্ষণ পর্যন্ত এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।